Transitive verb with double objects. দ্বিকর্ম ক্রিয়া। নিচের বাক্যটি ব্যাখ্যা করি। My mom showed. আমার মা দেখালেন। এই বাক্যে দেখালেন ক্রিয়াপদ। ক্রিয়াপদকে কে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাহাই সাবজেক্ট। কে দেখালেন? উত্তর মাই মাম বা আমার মা, সাবজেক্ট বা কর্তা। প্রশ্ন থাকে আমার মা কি দেখালেন? এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য শোড ভার্বের পরে একটি শব্দের প্রয়োজন, অর্থাৎ সাবজেক্ট ও ভার্ব মিলে বাক্যের অর্থ পূর্ণ করতে পারছে না। আবার প্রশ্ন করি, আমার মা কি দেখালেন? ধরি আ পিকচার বা একটি ছবি। এই বাক্যের অর্থকে পূর্ণ করতে শোড ভার্বের পরে একটি নাউন আ পিকচার বা একটি ছবি এর প্রয়োজন হয়েছে। এই আ পিকচার ই ডিরেক্ট অবজেক্ট বা প্রত্যক্ষ বা বস্তুবাচক কর্ম। ক্রিয়াপদকে কি দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাহাই ডিরেক্ট অবজেক্ট বা প্রত্যক্ষ বা বস্তুবাচক কর্ম। আরও প্রশ্ন থাকে আমার মা ছবি কাকে দেখালেন? এ প্রশ্নের উত্তরের জন্য আরও একটি নাউন বা অবজেক্টের প্রয়োজন। ধরি মি বা আমাকে একটি ছবি দেখালেন। দেখা যাচ্ছে শোড ভার্বটি একটি বস্তুবাচক অবজেক্ট আ পিকচার নিয়ে বাক্যের অর্থ পূর্ণ করতে পারছে না। উহার আরও একটি পরোক্ষ বা ব্যক্তিবাচক অবজেক্ট মি এর প্রয়োজন হয়েছে। এই মি বা আমাকে ইনডিরেক্ট অবজেক্ট বা পরোক্ষ বা ব্যক্তিবাচক কর্ম। ক্রিয়াপদকে কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাহাই ইনডিরেক্ট অবজেক্ট বা পরোক্ষ বা ব্যক্তিবাচক কর্ম। যে সকল ভার্বের বাক্যের অর্থ পূর্ণ করার জন্য দুইটি অবজেক্টের প্রয়োজন হয় সে সকল ভার্বকে ট্রানজিটিভ ভার্ব উইথ ডবল অবজেক্টস বলা হয়। এখানে শোড ভার্বের পরে একটি ব্যক্তিবাচক অবজেক্ট এবং অপরটি বস্তুবাচক অবজেক্ট রয়েছে। এজন্য শোড ভার্বকে ট্রানজিটিভ ভার্ব উইথ ডবল অবজেক্টস বলা হয়। শোড ভার্বের পর প্রথমে ব্যক্তিবাচক অবজেক্ট মি এবং তারপর বস্তুবাচক অবজেক্ট আ পিকচার রয়েছে। ডিরেক্ট অবজেক্ট বা বস্তুবাচক কর্ম আ পিকচারকে শোড ভার্বের পরপরই বসাই। তখন ইনডাইরেক্ট অবজেক্ট বা ব্যক্তিবাচক কর্ম এর পূর্বে একটি প্রিপোজিশন টু বসবে।